আমরা মায়েরা সন্তানদের ডিমান্ডে হোক বা বাড়ির পুরুষ মানুষের ডিমান্ডে হোক চিকেন কিন্তু বেশ ঘন ঘনই বানাই। তাই একঘেয়ে একই স্বাদের চিকেন না বানিয়ে একদম আলাদা স্বাদের আমার আজকের এই রেসিপি, আর এটা ডিনারের জন্য একদম পারফেক্ট। আসুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে চিকেনের লেগ আর থাইয়ের পিসগুলো নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য আন্দাজ মতো নুন দিচ্ছি, দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম, 3 টেবিল স্পুন টক দই ফেটিয়ে চিকেনের ওপরে দিয়ে দিলাম। বন্ধুরা, ম্যারিনেশনের উপকরণ কিন্তু এখন শেষ হয়নি, আরও কিছু উপকরণ অ্যাড করব। তার আগে এখন পর্যন্ত যা যা দিয়েছি সেগুলো চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্যানে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন গোটা গোলমরিচ, সামান্য মেথি নিলাম, 4টে শুকনো লঙ্কা নিলাম। এবারে এগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। গোটা মৌরি আর গোটা গোলমরিচ হাফ টিস্পুনের কম হওয়ার জন্য আরও সামান্য দিয়ে দিলাম। এবারে ড্রাই রোস্ট হয়ে গেলে এগুলো গ্রাইন্ডারে দিয়ে দেব। ড্রাই রোস্ট করা মশলাগুলো গ্রাইন্ডারে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা কুচি, 14-15টা রসুনের কোয়া, 1 টিস্পুন রেডিমেড তেঁতুলের পেস্ট। এখন একটা পেস্ট বানিয়ে নেব। জলটা আমি একটু একটু করে মিশিয়ে পেস্টটা বানাবো, কারণ এই পেস্টটা কিন্তু বেশ থিক হবে। দেখুন বন্ধুরা, এরকম একটা থকথকে পেস্ট তৈরি করতে হবে, তাই জলটা অল্প অল্প করে মিশিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন এই মশলার পেস্টটা চিকেনের ওপর দিয়ে দেব। এই মশলাই কিন্তু এই চিকেনের টেস্টকে একটা আলাদা মাত্রা এনে দেবে। এবারে এই মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 ঘন্টা ম্যারিনেট করে রাখব। কড়াইতে ঘি আর সাদা তেল মিক্স করে দিলাম। বন্ধুরা, আপনারা শুধু ঘিতেও এই রান্না করতে পারেন। 1 টিস্পুন চিনি ক্যারামেলাইজ করতে দিলাম। এই ক্যারামেলাইজ করার প্রথম কারণ হলো এর ফলে রান্নায় খুব সুন্দর একটা কালার হবে, আর দ্বিতীয় কারণ হলো টেস্টের ব্যালেন্সের জন্য। চিনিটা যখন একদম গলে যাবে 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরপর এগুলো নরম করে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার হবে না। এই চিকেনের রেসিপির বিশেষত্ব হলো যে রোস্টেড মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করেছি সেটার সুগন্ধই এই চিকেনের গায়ে লেগে থাকবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তাই এই রান্নাটা হতে একদম বেশি সময় লাগবে না। এভাবে মাঝে মাঝে মশলার সাথে মাখিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে নেব। বন্ধুরা, এই রেসিপি কর্ণাটকা রাজ্যের উডুপি শহরে চিকেন ঘি রোস্ট নামে পরিচিত। এই রেসিপির বিশেষত্ব হলো এর টেস্ট, আর সেটা হলো ঝাল টক রোস্টেড মশলা আর ঘিয়ের সুগন্ধে ভরা। মিডিয়াম ফ্লেমে রান্না হতে হতে এই চিকেনের রঙও চেঞ্জ হতে শুরু করেছে। এখন 10 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দেওয়ার জন্য চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে আর সামান্য জলও বেরিয়েছে। তবে বন্ধুরা, এই রান্নাটা একদম মাখামাখাই হবে, জল ব্যবহার একদমই হবে না। যেটুকু চিকেনের জুস বেরিয়েছে তাতেই বাকিটা রান্না হবে। এখন দিচ্ছি কিছু কারি পাতা। এই কারি পাতার টেস্ট চিকেনের টেস্টকে করে তুলবে আরও স্পেশাল। রান্নাটা আমার হয়ে এসছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে কিছু ধনে পাতা কুচি আর ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। চিকেন ঘি রোস্ট রুটি, পরোটা, তন্দুরি রুটি বা নানের সাথে ডিনারকে করে তুলবে একদম স্পেশাল।
মুখের স্বাদ বদলের জন্য একদিন ডিনারে এই রেসিপিটা বেছে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।